ছেলেটি যখনই বাড়ি থেকে বের হয় দরজার সামনে একটি ছোট্ট চিহ্ন বানিয়ে রেখে যায়। একদিন বাইরে থেকে ফিরে এসে সে দেখে হাড়টি ভেঙে দুই টুকরো হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে বুঝে যায় তার ঘরে কেউ ঢুকেছিল। তাই ঘরে ঢুকে সে একদম চুপচাপ বসে থাকে। এমনকি তার পাশে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত সত্তা যাকে শুধু সেই দেখতে পারে তার সাথেও কথা বলে না, কারণ পাশের ঘরে বসে পুলিশ তাকে গোপনে নজরদারি করছে। ছেলেটির কাছে আছে একটি ভয়ঙ্কর নোটবুক। এই নোটবুকে যদি সে কারো নাম লিখে সেই মানুষটি হঠাৎ হৃদরোগে মারা যায়। পুলিশ টানা 15 দিন ধরে তাকে নজরদারি করে, কিন্তু এই সময়ের মধ্যে সে একবারও কলম ধরেনি। আর আশ্চর্যের বিষয়, এই সময়ের মধ্যে কোনো রহস্যময় মৃত্যু ঘটেনি। ঠিক যখন পুলিশ ভাবছিল ছেলেটি নির্দোষ, হঠাৎ টিভিতে একটি ব্রেকিং নিউজ আসে, একজন দুর্নীতিবাজ কর্মকর্তা হৃদরোগে মারা গেছে। পুলিশ তাড়াতাড়ি ক্যামেরার দিকে তাকায়, কিন্তু তারা দেখে ছেলেটি তখন শুধু আলুর চিপস খাচ্ছে। এই রহস্যে সবাই হতবাক হয়ে যায়। ঠিক তখন এক রহস্যময় মহিলা ফোন করে দাবি করে ছেলেটিই আসল খুনি, কারণ তদন্ত করতে গিয়ে তার পুলিশ অফিসার স্বামী এই সত্যের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর তখনই ছেলেটি নোটবুকে তার নাম লিখে তাকে মেরে ফেলে। প্রতিশোধ নিতে মহিলাটি ছেলেটির প্রেমিকাকে অপহরণ করে আর তাকে বাধ্য করে নিজের নাম নোটবুকে লিখতে। না লিখলে সে প্রেমিকাকে গুলি করবে। কিন্তু ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। ঘাবড়ে গিয়ে মহিলাটি গুলি চালিয়ে দেয়। কয়েক সেকেন্ডেই ছেলেটির প্রেমিকা মারা যায়। নিজের ভুল বুঝতে পেরে মহিলাটি নিজেও আত্মহত্যা করে। কিন্তু সত্যটা ছিল আরও ভয়ঙ্কর। সবকিছুই ছিল ছেলেটির আগেই সাজানো পরিকল্পনা। সে আগেই নোটবুকে লিখে রেখেছিল মহিলাটি প্রেমিকাকে হত্যা করবে, তারপর অপরাধ বোধে নিজেই মারা যাবে।